ওকে নির্ভর করে বাঁচাটা অভ্যেস হয়ে গেছে লক্ষ্মী। আমি জানি এটা স্বাভাবিক, এটা নিয়ম, তবু আমার মনটা আনতে চাইছে না। सच कहूं माँ जी, मेरा भी वही हालत है माँ जी। लेकिन एक बात माँ जी, बिटुआ आपसे बहुत प्यार करती है, वो अपना থেকে কখনো দূরে যাবে না মা জি। মেয়ের মা হওয়ার খুব জ্বালা লক্ষ্মী, খুব জ্বালা। আসলে মেয়েদের জীবনটাই অদ্ভুত জানো। কখনো কারোর মেয়ে, কারোর স্ত্রী, কারোর মা, আলাদা আলাদা ভূমিকা, কোনো স্থিরতা নেই। আর প্রত্যেকটা ভূমিকায় জীবনটাকে আমাদেরই মেনে নিতে হয়। मालूम है माँ जी, मुझे सब कुछ मालूम है। লক্ষ্মী, এখানে আমার ভূমিকা শেষ। আমি আর এখানে থাকবো না, আমি থাকবো না। আমি তোমার সঙ্গে কলকাতা চলে যাব। না, তুমি যাবে না। চলে যাবে, যেতে দিলে তো যাবে। প্রতিমা, তোমার মেয়ে আজ নতুন ভূমিকায় তার নিজের সংসারে পা রাখলো। এই সময় তো তোমাকে ওর আরো বেশি প্রয়োজন। আমি তো তোমাকে সেই জন্যই থেকে যেতে বলছি। তা হয় না সমরেশ। কেন হয় না? माँ जी, वो मैं जरा आती हूँ। তুমি কেন চলে যাবার কথা বলছো প্রতিভা? আমার কর্তব্যের পালা শেষ। তোমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার পরেও একটা কারণে আমি এখানে থেকে গিয়েছিলাম, ঝিলিকের বিয়ের জন্য। এখন আমার কর্তব্য শেষ, এবার আমি যাব। না, তুমি যাবে না। অন্যায় জিত করো না সমরেশ। জীবনের সাথে সাথে সবকিছুকে মেনে নিতে হয়। একদিন মেয়েটার জীবনের সঙ্গে যে অন্যায় আমি করেছিলাম, তার প্রায়শ্চিত্ত করার জন্য আমি এতদূর ছুটে এসেছিলাম। এখন আমি মুক্ত, আমাকে আটকেও। আর আমি তোমাকে তো আমার, তুমি বুঝতে পারছো না কেন প্রতিভা? এখন তোমাকে আমাদের দুজনেরই খুব প্রয়োজন। তুমি কি বলছো সমরেশ? ঠিক বলছি, আমি আমার মনের কথাটা বলছি প্রতিভা। দেখো, জীবনের বয়সের সাথে সাথে যখন জীবনের চাওয়া পাওয়া, ইচ্ছে, মোহ, এই সব কিছু পেরিয়ে এসছে, তখন দুজনকে পাশাপাশি চাইতে। চুপ করো সমরেশ। মা গো মা, কি দেখছি আমি গো? হ্যাঁ, যা দেখছি তা কি সত্যি? তুমি বুঝতে পারছো না প্রতিভা? প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য কিছু অবলম্বন প্রয়োজন হয়। তুমি জানো না এখন আমার আর ঝিলিক দুজনেরই তোমাকে কতটা প্রয়োজন। সমরেশ, আমি এসব কথা শুনতে চাই না, এসব শোনা পাপ। একেই তো বলে বুড়ো বয়সী ভীমরতি। মা গো মা, ভালোবাসায় অত পাপ পুণ্যের হিসাব করলে চলে না প্রতিভা। সারাটা জীবন তোমার অনুরোধ মেনে নিতে আমি বাধ্য হয়েছিলাম, তোমার শাসন মেনে নিতে আমি বাধ্য হয়েছিলাম। নিজেকে সরিয়ে রেখেছিলাম অনেক দূরে।
তুমি যতদিন তোমার দায়িত্বে কর্তব্যে ভালোবাসায় অপারগ ছিলে, আমি তো কোনো অনুরোধ করে তোমার সামনে এসে দাঁড়াইনি পর্যন্ত। কিন্তু আজ একটা অনুরোধ করছি, অন্তত বন্ধু হয়ে আমার পাশে থাকো। এ তো সাংঘাতিক ব্যাপার স্যাপার। দুজনে তার মানে প্রেম। উফ মা গো মা, জানতেই হবে আমাকে। চাই তো। সমরেশ আমার ঝিলিক, তোমাকে পাশে পেলে ঝিলিক আরো ভালো থাকবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলতে হবে? আসলে রাজের ঠিকঠাক ডিনারটা হয়েছে কিনা সেটা দেখতে যাচ্ছি। না, রাজের ঘরে তুমি যাবে না। কেন যাব না? কেন? কারণ আজ কাল রাত্রিতে বরের মুখ দেখতে নেই, জানো না? সব জানে। ও কচি খুকি নাকি? আমাদের কথার মাঝখানে অন্য কেউ কথা বলুক, সেটা আমি চাই না। এই তুই কাকে? আজ রাত্রিরে তোমার রাজের ঘরে যাওয়া হবে। কিন্তু আমি তো যাবই, কারণ রাজকে যে আমায় ওষুধ খাওয়াতে হবে। আর আপনাদের এই নিয়ম কানুন এগুলোর থেকে অনেক বেশি জরুরি রাজকে ঠিক সময় ওষুধ খাওয়ানো। সে দায়িত্বটা আমার, এতদিন যাবৎ সেটা আমি পালন করে এসেছি, আজও আমি করতে পারি। কিন্তু আজ থেকে সেই দায়িত্বটা আমি আপনার উপর আর দিতে পারলাম না। আজ থেকে রাজের সম্পূর্ণ দেখভালের দায়িত্ব আমার। মনে থাকবে? কিন্তু 1 মিনিট। কাল রাত্রির নিয়ম মানতে আমি আপনার নির্দেশ মেনে নিলাম। এবার নিশ্চয়ই আপনি আর কোনো আপত্তি করবেন না? মোহিনীর সেন্টিমেন্টের দাম কিন্তু তোকে দিতে হবে। আফটার অল এতগুলো বছর রাজকে তো ওই দেখাশুনো করেছে, তাকে বড় করেছে। ও যদি এখন রাজের সুস্থতা করতে চায়, প্রথম গেমটাতেই হেরে গেলে যে। কাল তো খুব বড় বড় কথা বলেছিলিস যে পরীক্ষায় হেরে গেলে তুই এক এক করে সব কটা গয়না খুলে দিবি। তো দেরি করছিস কেন? খুলে দে। এগুলো গিয়ে আমি বাবাকে দেখাই। তোমায় ছাড়া ঘুম আসে না।